নমস্কার, আমোদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি রিয়াঙ্কা। এবার রিয়েলিটি শোয়ে অংশগ্রহণকারী শিশুদের যৌন নির্যাতনের এবং ছুরি দিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের ঘটনা এটি। অভিযোগ, একটি টিভি চ্যানেলের রিয়েলিটি শোয়ের প্রতিযোগীদের মধ্যে একজনকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। অন্তত 11 জনকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। অভিযুক্ত হলেন এক দম্পতি, যারা কুইন্সল্যান্ডেই থাকেন। আইনি কারণে তাদের নাম প্রকাশ করেনি পুলিশ। শুক্রবার ব্রিসবেন আদালতে অভিযুক্তদের হাজির করানো হয়। তারা সম্পূর্ণ কালো পোশাক পরেছিলেন, অভিযোগ অস্বীকার করছিলেন, কিন্তু অভিযোগকারীদের পক্ষে অনেক প্রমাণ পেশ করা হয়। আদালত গুরুতর অভিযোগ বলে মনে করছে। কাজেই রিয়েলিটি শোয়ে অংশগ্রহণের আগে অবশ্যই খোঁজ খবর করে যাবেন। এবার আফগানিস্তানের খুবই উদ্বেগের খবর। সম্প্রতি আফগানিস্তান সরকার দেশের মুখপাত্র হিসেবে একজন নারীকে নিযুক্ত করছে, কিন্তু সে দেশে মেয়েদের প্রাথমিকের পরে লেখাপড়া নিষিদ্ধ করেছে তালিবান সরকার। ফলে অন্তত 15 লক্ষ মেয়ে উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হয়ে পড়েছে। রাষ্ট্রসংঘের পক্ষ থেকে ইউনেস্কোর এক বিবৃতিতে বলা হয়েছে, শিক্ষার অধিকার না দিলে এই দেশের নারীরা ক্রমাগত পিছিয়ে যাবে। 2021 সালে 15ই আগস্ট তালিবানরা আফগানিস্তান সরকার দখল করে। তারপরেই দেশে নারীদের চলাফেরার উপরে বিধিনিষেধ আরোপ করে দেয়। মেয়েদের গান গাওয়া, প্রকাশ্যে হাসাহাসি, কথা বলাও নিষিদ্ধ। এতে এই প্রজন্মের মেয়েরা বড় সমস্যার মুখে পড়েছে। মনে রাখতে হবে, এই মুহূর্তে আফগানিস্তান বিশ্বের একমাত্র দেশ যেখানে মেয়ে ও নারী শিক্ষার্থীদের মাধ্যমিক স্কুল ও বিশ্ববিদ্যালয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তালিবানদের এই ফতোয়া কবে তোলা হয় সেদিকে তাকিয়ে গোটা বিশ্ব। এবার প্রতিবেশী পাকিস্তানের খবর। সে দেশে জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ক্রিকেটার তারকা ইমরান খানের মুক্তির দাবিতে আন্দোলন ক্রমশ জোরদার হচ্ছে। ইতিমধ্যে ইমরান তার বিরুদ্ধে আনা সব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করছেন। রাষ্ট্রসংঘের একটি কার্যকরী গোষ্ঠীও বলেছে, স্বৈরাচারী কায়দায় আটক করা হয়েছে ইমরানকে। তাকে মুক্তি দেওয়ার সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। অভিজ্ঞ রাজনীতিকরদের মতে, পাকিস্তানের সামরিক বাহিনী যতক্ষণ না রাজি হবে ততক্ষণ ইমরান খানের মুক্তি হবে না। এত সবের পরেও ইমরানের সমর্থকরা মরিয়া। তারা হুঁশিয়ারি দিয়েছেন, ইমরানকে দ্রুত মুক্তি না দিলে তারাই তাকে মুক্ত করে নেবেন। ফলে গোলমালের আশঙ্কায় পাকিস্তান সরকার সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই প্রসঙ্গে মনে করিয়ে দিই, পাক সরকার কিছুদিন আগে সভা সমাবেশ থেকে হিংসা বলে দোষীদের 10 বছর যাবজ্জীবন জেলের আইন পাশ করিয়েছে। যে দেশের সরকারে সে শাসক দলই থাকে, তাদের মনোভাব কি একই রকম? ফিরে আসবো আরও বিদেশের গুরুত্বপূর্ণ কিছু খবর নিয়ে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।